আজকে আমি তোমাদের মাঝে এমন একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে যে কেউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো। দেখো, আমি নাস্তাটি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো, আমি ডিমের কুসুমটা আলাদা করে তুলে নিচ্ছি। এখন এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে একটা ফোম তৈরি করে নিব। আচ্ছা, এখন তোমরা ভাবছো তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিভাবে ফোম তৈরি করে নেবে। এটা একদম সহজ। হ্যান্ড বিটার বা হ্যান্ড মিক্সারের সাহায্যেও কিন্তু সুন্দরভাবে বিট করে নেওয়া যায়। আর তোমরা কিন্তু এটা যদি বিট করে নাস্তাটা বানাতে চাও তাহলেও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবে। দেখো, আমি একবার 2 মিনিটের মতো বিট করে নিয়েছি, আবার 2 মিনিটের মতো বিট করে একটা ফোম তৈরি করে নিচ্ছি। পারফেক্ট একটা ফোম তৈরি করে নিতে হবে। আমি ফোমটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। যদি ফোমটা তৈরি করে এই নাস্তাটা বানাও তাহলে কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট আর অনেকটাই সফট হবে। আবার যদি ফোম ছাড়া নাস্তাটা বানাও তাহলে কিন্তু অতটা পারফেক্ট হবে না। এখন এই যে ডিমের কুসুম 2টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরা তেলের পরিবর্তে বাটার দিয়ে নিতে পারো। আবারও কিছুক্ষণ সময় বিট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো পারফেক্টভাবে বিট করে নিয়েছি। এটা যতটা সময় নিয়ে বিট করবে নাস্তাটা কিন্তু ততটাই সফট, নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে বিট করে নিয়েছি। এই যে দেখো, এখন এর মধ্যে যে উপকরণটা অ্যাড করে দিব সেটা হচ্ছে ময়দা। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়ে কিন্তু সেমভাবে বানিয়ে নিতে পারবে। আমি এখানে দেখো সামান্য পরিমাণের ময়দা নিয়েছি। এখন চালনির মধ্যে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিবে, তাহলে কিন্তু দানা দানা থাকবে না, আর যদি চেলে না নাও তাহলে কিন্তু দানা দানা থাকবে। ময়দাগুলো আমি সুন্দর করে চেলে নিয়েছি। এখন নিয়ে নিব 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা সেমভাবে চেলে নিচ্ছি। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার অ্যাড করে দিতে পারো। কোকো পাউডার দিলে সুন্দর একটা কালার আসে, এজন্যই দেওয়া। আবারও আমি কিছুক্ষণ সময় বিট করে নিলাম, ভিডিওটি স্কিপ হয়েছে। এখন দেখো, আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি অ্যাড করে দিতে পারো, আবার গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারো। দুধ দিলে আরও খেতে টেস্টি হয়। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবে। আবারও দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যতটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করবে ততটাই কিন্তু মজাদার আর পারফেক্ট নাস্তা হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। সবার লাস্টে এসে আমাকে যে উপকরণটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দুইটি উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব।
আর হ্যাঁ, এখানে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, তাই না? আর চেঞ্জের জন্য আমি এখানে আরও কিছুটা কোকো পাউডার অ্যাড করে দিয়েছি, সেজন্য একটু কালারটা চেঞ্জ দেখা যাচ্ছে। তোমরা যদি এটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। দেখো, সুন্দর করে ব্যাটারটা আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি। আমি আশা করি তোমরাও যদি এভাবে আমার ভিডিওটি ফলো করে বানাও তাহলে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার ভিডিও বা ভয়েসে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, এখানে আমি নাস্তাটি বানানোর জন্য 3টা কাচের বাটি নিয়েছি। তোমরা চাইলে এখানে স্টিলের বাটি অথবা কাপ দিয়েও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। যাতে বাটিতে না লেগে যায় সেজন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটার 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই নাস্তাটা বড় করে বানাতে চাও তাহলে কিন্তু একটা বাটিতেই বানিয়ে নিতে পারবে। আমি ছোট ছোট করে বানাবো সেজন্য 3টা বাটি নিয়েছি। প্রথমে আমি 1 চামচ করে দিয়ে নিয়েছি। এরপর আবারও আমি হাফ চামচ করে এর মধ্যে অ্যাড করে দিব, কারণ আমার মনে হয়েছে ছোট হবে, সেজন্য আরও কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে নিলাম। এখন আমি একটা রাইস কুকারের এই যে স্ট্রেনার নিয়েছি, আর এটার মধ্যে এক এক করে বাটিগুলো দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারের বাটিটা আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। হাই হিটে পানিগুলো বলক তুলে নেব। এরপর আমি স্ট্রেনারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কিছুক্ষণ সময় ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে যাবে। আরও দেখতে থাকো, আর কিভাবে আমি সফট স্পঞ্জি করে বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখো এই যে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে কিনা সেজন্য চেক করতে হবে। একটা টুথপিক নিয়েছি আর টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। টুথপিকের গায়ে কিন্তু কোনোভাবেই ব্যাটার লেগে যাচ্ছে না, আর এতেই বোঝা গিয়েছে পারফেক্টভাবে কুক হয়েছে। দেখো, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। বেশি একটা ঠান্ডা হয়নি, সেজন্য উঠতে একটু সমস্যা হচ্ছে। অবশ্যই তোমরা বেশি করে ঠান্ডা করে তারপর তুলে নেবে। দেখো কতটা স্পঞ্জি আর কতটা তুলতুলে নরম আর সফট হয়েছে। এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু পরিমাণে বেশি করে বানিয়ে নিতে পারো। আমি কথা দিচ্ছি, একদিন যাকে বানিয়ে খাওয়াবে সে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি তোমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু এটা বানিয়ে রাখতে পারো, আবার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে চটপট করে বানিয়ে দিতে পারো। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সময় সুযোগ করে তোমরা আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো, আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি পারফেক্ট হবে। নরম তুলতুলে আর এই মজাদার নাস্তা রেসিপিটি বানাতে চাইলে ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় ট্রাই করবে, দেখবে তোমরাও পারফেক্টভাবে বানাতে পারবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।